জি স্যার। স্যার আমি বুঝতে পেরেছি স্যার। স্যার প্রবলেম হয়েছে কি স্যার, আমাদের বেশ কিছু প্রোডাক্ট যে কোর্টে আটকে গেছে স্যার। স্যার আমরা ভাইয়া খুব শীঘ্রই আমরা রিলিজ করতে পারবো। জি স্যার। স্যার আরো দেখলাম স্যার কেন? জি স্যার। স্যার আপনি এটা চিন্তা করবেন স্যার, আমরা খুব শীঘ্রই আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে দেবো স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার একটু ধৈর্য ধরেন স্যার, প্লিজ স্যার। ওকে স্যার। আসসালাম। হ্যালো স্যার। আরে ভাইয়া কি আর মানে তুই এমন করিস কেন? তুই দেখিস না যে আমি কারোর সাথে কথা বলছি, আমার ক্লায়েন্টের সাথে কথা বলছি। কি এর ক্লায়েন্ট কে? আচ্ছা ভাইয়া আপনার মূল ব্যবসাটা আসলে কি স্যার কনসেপ্ট? আমাদের বিজনেসটা হচ্ছে কি জানিস, একটা ইন্টারন্যাশনাল বিজনেস। ধর বাজারে যে প্রোডাক্টটার দাম হচ্ছে 100 টাকা, সেটা ধর যে আমি তোকে দেবো 80 টাকা। তবে এখানে একটি শর্ত আছে। শর্তটা কি জানিস? শর্তটা হলো এই 80 টাকার 40 টাকা তুই আমাকে অ্যাডভান্স করবি। এরপর ধর যে প্রোডাক্টটা পেতে পেতে 15 থেকে 20 দিন বা হাইস্ট গেলে 2 মাসের ভিতরে পাবি। যখন প্রোডাক্টটা হাতে পাবি তখন আমাকে ফুল পেমেন্টটা করে দিবি। তবে এটা ডিপেন্ড করছে হচ্ছে শিপমেন্টের উপরে, তুই কখন পাবি। বুঝতে পেরেছিস? এ নিয়ে আপনার ব্যবসা? হ্যাঁ। এটা তো পুরো ধান্দা বাজার বাটপারি ব্যবসা। না না, কি বলছিস তুই? এটা তো ইন্টারন্যাশনালি চলছে। আর দূর ইন্টারন্যাশনাল, এটা পুরো বাটপারি ন। আপনারা যদি আমি 40 টাকা অ্যাডভান্স দিই, আপনি যদি আমার 40 টাকা যদি মারি খাই গেলেন এতে? না না, কেন মারবো? এটা তো আমার বিজনেস, আমাদের বিজনেস পলিসিটাই এটা। আমাদের অফিস আছে, ওয়েবসাইট আছে। আরে দূর আপনার অফিস, কত বড় বড় অফিস দেখি তালা মারি দিয়ে বাকি চলে গেছে। আপনারা যে আমি 40 টাকা দিই, আপনাদের টাকাটা মারি খাইতেন না, এটা আমি কেমনে বিশ্বাস করবো আপনাদের সেকন্ড? এটা কোনো প্রমাণ আছে? কাস্টমার যদি আমাদেরকে ট্রাস্ট না করে তাহলে বিজনেস হবে না। ট্রাস্ট তো করতে হবে। কাস্টমারকে ঠেকা পড়ছে, আপনারা ট্রাস্ট করবে? আপনি কি না, এটা প্রমাণ তো থাকবে। তুই যখন টাকাটা আমাকে দিবি সেটা। আরে দূর বাচ্চু ভাই, এগুলো আপনি সব ফালাই দেন। আপনি আর বিজনেস পলিসি হলেন। ধরুন আমি যদি আপনার জায়গায় থাকতাম, আমি কি করতাম? যা তার কাছে আইতো, আমি কি দেয় তোমার কি লিখবো? টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন কি লিখবো? কবে আমার সব লিখবো, সব লই যা। তুই আরে 2 মাস পর টেনে দিয়ে দিবি, ঠিক আছে? তো বাড়ির ঠিকানা কো, সব লিখে রাখুন, ধরো ভোটার আইডি কার্ডের নাম্বার কো, সব লিখে রেখে ছবি টবি তুলি, সব এন্ট্রি করে রাখুন। 2 মাস পরে গিয়ে টেনে দিয়ে দিবে। এই ব্যবসা যদি আমি শুরু করি, আপনার ব্যবসা টিকবো না? ঠিক আছে, তুই যেটা বললি তোর আইডিয়াটা ভালো, কিন্তু প্রবলেম কি জানিস? এই বিজনেসের জন্য না হিউজ ক্যাপিটাল লাগে। মানে এই ক্যাপিটাল ছাড়া তো হবে না রে। আরে ভাই, আর ক্যাপিটাল হচ্ছে মানুষের অন্তরে হৃদয়ের বিশ্বাস। মানুষ তো আমার কথা শুনে আমারে বিশ্বাস করি, তারপর প্রোডাক্ট টিকে নিয়ে যাবে। আমি ঠিকারে দিয়ে দিলাম সব, ঠিক আছে? তো ফার্স্টেই বুঝবে যে না রে ব্যাডিকে বড় মনের অধিকারী এলা, আরে সব দিয়ে দিছে আগে। না ঠিক আছে, কিন্তু তোর ইনভেস্টমেন্ট তো লাগবে হিউজ। ইনভেস্টমেন্ট হচ্ছে এত আমি বিবেকের কাছে ঠেকাই দিলাম যে তোরা জানি দিয়ে দিছি, কিছু না চিনি না বুঝি, তুই আরে দিয়ে দিস শেষ। আরে ভাই এইগুলো ছাড়ি দেন। আর ওকে বড় ভাই আসছিল এত ঠিক আপনার মতো এসে ব্যবসা করতো। আর এই লাইনে যারা ব্যবসা করে, আমি দেখছি বেগুনের চুলের ডাইস একই রকম। এগুলো হচ্ছে কি জানেননি, মানুষের অভিশাপে এগুলোর অবস্থা এরকম। কত টেয়া হেতে মারছে, তাহলে বাইরে হলে যে কত মানুষ হাতে হিড়ে আপনি চাইয়েন খালি। না না না, ছিছি ওইভাবে বলিস না ভাইয়া। আপনি এইসব সব বেশভূষা ছাড়ি দেন, এই ফর্মাল শার্ট প্যান্ট এগুলো খুলিয়ে আলাম, আগের ডাইস ধরেন, টি শার্ট আর হাফ প্যান্ট পরেন, কালেকশন এগুলো লই আনেন, দুই মিলে করতে মজা করুন। শোন, তুই আমার কথাটা শুন। সেটা হচ্ছে যে আমি যদি ফর্মাল ড্রেস না পরি না, আমার ক্লায়েন্ট আমাকে ট্রাস্ট করবে না। বিশ্বাসের একটা জায়গা থাকতে হবে। তো আপনি বিশ্বাসের জায়গা তো ছোটবেলা তুমি জন্মান না। আপনার যেসব ভিডিও আর ছবি আর কাছে আছে, আপনার কোনো ক্লায়েন্টে যদি দেখাই তাহলে আমরা অবস্থাটা কই যাবো স্যার কনসেন্ট? কি বলছিস তুই? তুই এগুলো এখনো রেখে দিয়েছিস? ওগুলো ডিলিট করবি? ডিলিট কর। না 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 ভাইয়া, ডিলিট করতে না। আপনি এখন কোথা কাউরি তাড়াতাড়ি কালেকশন এগুলো এনে একত্রে বই মজা করুন। আইয়েন আইয়েন। মানে তুই না একদম আগের মতো দুষ্টই রয়ে গেছে। ফালতু না, এটা আমাদের পলিসি। মানে চুপচাপ এখানে বসে থাক, একটা কথাও বলবি না। এখানে মুরব্বীরা কথা বলতেছে, একটু শব্দ করবি না, তাইলে এখানে বসতে পারবি। মানুষের কথার মধ্যে আর বাদ দেওয়ার অভ্যাসটা নাই। আবার কথা বলছিস? আচ্ছা ঠিক আছে। তো কাবিলা বললে দিছে ডিসিশন, আমিও ডিসিশন দিয়ে দিয়েছি। পজিটিভ বিষয় হইতেছে অনেকগুলা। এক হলো এখানে ভাড়া হইতেছে 3000 টাকা কম, আর দ্বিতীয়ত হইলো আমরা একটা গার্জিয়ান পাবো, সবসময় একটা সাপোর্ট পাবো। এখন আপনারা কি বলেন বলেন। তোরা যেটা ভালো বোঝো সেটাই আমার মত। হ্যাঁ, কাবিলা ভাই যেটা করবো এটাই বলেন না। কিলে জুত করে বইরিছি বলেন না। আমার মনে হয় কি শিরিনের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। কারণ নাবিলা তোকে বন্ধু। এখন শিরিন যদি কোনোদিন কোনো কারণে আমার কাছে চইলা আসে, তখন তো তোরা বিপদে পড়বি। আপনি কি আর সুপার হিরো নিয়ে আপনি স্পাইডারম্যান নিয়েছেন? আপনি জালে লটকে লটকে তো আপনার কাছে চলে আইব। এদিকে আর কোনো খাইতে কাম নাই। মানে ভিতরে ভিতরে ঠিকই চাইতেছেন এতকে বাসার চাইতে, আর আপনি সব বুঝাইতেছেন শিরিনের সামনে আপনি যাইতেন।
শিরিন তো দূরে আছে, আপনি কানেকশন অফ রাখছেন কোনো কারণে। আর হেবিটির কি খাইতে কোনো কাম নেই, মাইগনটা হালাই বেটারা হালাই এত কোটি কোটি টিয়া আসা হালাই আমার মতো মূর্খ কাছে আইব। আসলে এই মেয়ে দিয়ে কোনো লাভ নেই, আপনি কথা শুনুন। হ্যাঁ, এসব ইলজিক্যাল কথা বললে আর রাজিবের কথা বললে কোনো লাভ নেই, লজিক্যাল কথাতে আসে না। আমরা ডিসিশন নিয়ে নিছি, আমরা ওই বাসায় যাইতেছি। আর আপনি যাইবেন কি যাবেন না এটা বলেন, শেষ। ঠিক আছে, তোরা আমার কথা শুনলি না, যাইতে কইতেছস চল যাই, কিন্তু পরে যদি তোরা বিপদে পড়স আমারে কলম দোষ দিতে পারবি না। কেউ যদি ইমোশনালি পাগল হয়ে আমার কাছে ছুইটা আসে, ওইটা কইলাম আমার কন্ট্রোলে থাকবো না, কথাটা মাথায় রাখ। দাদু আপনি কোনো চিন্তা করেন না, কোনো কিছু হইবে না, লয় না আমরা উঠতে পড়ি। আচ্ছা ভাইয়া, আপনি কোন আপনারা বলি একটা বেডি গস সংসার হালাই পাগলে চলে যাইব, আপনি কি ওষুধ টুষুধ খাননি? কিরে কাবিলা, কিছু কষ্ট কামাটা দেখতেছিস না বেয়াদবি করতেছে? এত কথা বলছ কেন তুই? যা হেলো যা। ভাই আমি খারাপ কি করলাম? ইকে যদি ওষুধ না খায় একটা বেডি এমনি এমনি চলে যাবে। এই শুনাই আবার কথা বলছ, যাও বেয়াদবি করতেছ, যা। আমি অভিশাপ দিতেছি আপনার আর পাশা ভাই দুজনেরই ওষুধ খাওয়া লাগবে। বলে কি আস্তে বেয়াদবি কইছিস? এই তুই কি অভিশাপ দিয়ে গেলি? এরকম কোনো অভিশাপ দেয় মাইছে মাইছে না? আরে তুই এত সিরিয়াস ছিলস কি? আরে বেটা কি বলো না বলো, আমরে ওষুধ খাইতে হবে কা? হ্যাঁ, এই শিমুল তুই কি বললি গেলি বেটা? এই বেটা তুই এক ছাগলের লগে আরেক ছাগল মিলে গেল। আর শিমুলও আমি যে যতদিন জেলে ছিলাম আমি বুঝছি শিমুলের ইয়ানা থাই থাই নষ্ট হয়ে গেছে। পাশের গলির কোনায় শাকিল মাকিল আমি তো দেখছি সেলিগার, আমি থেকে সেলিগারে দেই। এই তোর নাম কি রে? লোড বলা তো ইগারা আগে খাইম, তারপর আমি শিমুলের খাইম। রাখো না, তুমি দুধ কলা খাইও, শরীরে শক্তি বাড়বো তোমার। 10 মিনিটের রাস্তা তোমার কিন্তু 1 ঘন্টা লাগবে। তা আসেনি না বাবা সেখানে আছে 10 টাকা বাড়াই দিলাম। যেটা আছে আর তুই দেন না, সিগারেট দেন এখন রাখি দিস স্যার। আরে বেটা এত দামি দামি জিনিসপত্র হেন ভাই কিনলে আরো 5টা সিগারেট দিও তো। এই মুই কি বলি, এত কিছু কেনাকাটা কইরে এইসব শো পিস টাকা পয়সা দিয়ে কিনে টাকা পয়সা নষ্ট করার মানেটা বুঝতাছি না। তুই বড় আস্তা কিপটা, দামি জিনিস কোনা কিনলামই তো কম দামি জিনিসপত্র। এগুলো একটা নতুন বাসায় যাই নতুন জিনিসপত্র লাগে না? নাবিলারা যে রংটা করতেছে এতগো বাসায় সেম রংটা আমগো বাসা তো দিতেছে। তো একটা সুন্দর কালারের ঘরের ভিতরে থাকতে গেলে এরকম জিনিসপত্র লাগে। সুন্দর পরিবেশে থাকার চেষ্টা করো এখন থেকে, মন মানসিকতা ফ্রেশ থাকবে। তারপরে তাই আমরা নিজেরা মিললা, এমন তো না যে আমরা বিয়ে শাদী করে ফ্যামিলি বাসাতে আসি যে অনেক জিনিসপত্র দিয়ে ঘর সাজাইতে হইবে, তাই না? শুধু শুধু টাকা পয়সা নষ্ট হইতেছে, এটার কোনো যুক্তি নেই না। আমি খ্যাত লোক এগুলোর লগে থাকি, নিজের খ্যাত বানালে ইচ্ছা নিজে করে স্মার্ট বানাইতে হবে আমগো নিজে করি। কি বলছি বুঝছস? আর আমি চিন্তা করছি আর পুরান টেবিলেটার আইনতান্ন, পুরান টেবিলকে হালাই দিই, নতুন টেবিল কিনুম, নতুন উদ্যমে হড়ালেখা করা শুরু করুম। এমন পড়া পড়ুম এবার একটানে বিবে পাস করিয়া লাইম, কোনো সার আর পাশে এবার আটকে রাখতে হইতো না। বন্ধু মোর পড়ার টেবিলেও না একটু সমস্যা হয়েছে, ওই হাত রেখে পড়তে বইলে কসকস করে শব্দ করে, আর চেয়ারের মধ্যে একটা প্যারেক বাইরে ইয়ে রয়েছে, ওই বালটা খালি আইয়ে পাশের মধ্যে খোঁচা মারে। কিয়া কস ইয়ালেনে তুই এরকম হচ্ছে করে নাটস বন্ধু? তো তুই আঙ্কেলের ফোন দে, ফোন দিয়ে ক আব্বাইকে হড়ালেখা করুম না আর চিকিৎসা করুম বল। আব্বারে ফোন দিয়ে বলি মোরে নতুন পড়ার টেবিল কিনে দিতে, আর আব্বা মোরে বলবে পড়ালেখা করতে হলে মাটিতে বইয়েই করা যায়, মাটিতে বইয়ে পড়ালেখা কর। বন্ধু এই একটা কথা আমার ভালো লাগছে বন্ধু, মুরব্বীকে কথা কোনোদিনও হালাইছা। আঙ্কেল যদি বলে তোরা মাটিতে বসে পড়তে, তুই হেখানেই বসে পড়, দেখবি হ্যাঁ না তোর একটা দোয়া থাকবো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।